ভাবুন তো, সময়টা ১৯১৩ সাল। আপনি একদম নতুন ঝকঝকে গাড়ি চালিয়ে যাচ্ছেন শহরের পথ ধরে, কিন্তু হঠাৎ আপনার গাড়ির গতি কমতে শুরু করে। গাড়ির গ্যাস শেষ হয়ে এসেছে, কিন্তু তখনই চোখে পড়ে একটা অদ্ভুত দৃশ্য। সামনে পাম্পের মতো কিছু একটা, আর কিছু লোক গাড়ি থামিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাই ছিল পৃথিবীর প্রথম গ্যাস স্টেশন। আপনি ধীরে ধীরে গাড়ি নিয়ে এগিয়ে গেলেন, আর এক ব্যক্তি এসে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার গাড়িতে গ্যাস ভরে দিল। এত দ্রুত, এত সহজে, এ যেন কোনো জাদু সেই সময়ের পৃথিবীতে। এমন এক চমকপ্রদ ঘটনা যা তখনকার দিনে ছিল একেবারে অবিশ্বাস্য। কিন্তু আপনি জানেন কি, এটাই ছিল বিশ্ব বদলে দেওয়ার বীজ বপনের মুহূর্ত। এই উদ্ভাবন, এই ছোট্ট ঘটনা এমন এক বিপ্লবের জন্ম দিয়েছিল যা গাড়ির চাহিদাকে এক লাফে আকাশচুম্বী করে দেয়। দ্রুতই গোটা দেশে ছড়িয়ে পড়ে ১,৫০,০০০-এরও বেশি গ্যাস স্টেশন। গাড়ি চালানো হয়ে ওঠে এক নতুন স্বাধীনতার প্রতীক। আর আপনি এখন যে কোনো দিকে যেতে পারেন। সময় কিংবা দূরত্ব আর কোনো বাধা হতে পারে না। কিন্তু এই গল্প এখানেই শেষ না, বরং এখান থেকেই আসল রহস্য শুরু হয়। প্রথম গ্যাস স্টেশনটা খুলে যাওয়ার পরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। আগের মতো গাড়ি চালানো আর সবার স্বপ্নের মতো ছিল না। গাড়ি চালানো যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। তবে আপনি হয়তো জানেন না, প্রথম দিকের গ্যাস স্টেশনগুলো মোটেও নিরাপদ ছিল না। পাম্পগুলো ছিল সোজাসুজি রাস্তার পাশে, এবং অনেক সময় জ্বালানি লিক করে সেখানকার পরিবেশে আগুন ধরে যেত। কিন্তু একেবারে বিপরীত কিছু ঘটতে চলেছে এরপরেই। ১৯১৩ সালে গালফ অয়েল কোম্পানি প্রথম শহরের বাইরে এক নতুন ধরনের স্টেশন তৈরি করে। এবারের স্টেশনটা ছিল অনেক উন্নত এবং আধুনিক। তারা ছোট এক পাম্পের বদলে স্থাপন করে বড় একটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, এবং সেখান থেকে একসাথে ৬টা পাম্পের মাধ্যমে একাধিক গাড়ি দ্রুত গ্যাস নিতে পারবে। শুরুতে এই স্টেশনটা খুব একটা জনপ্রিয় ছিল না। তাদের প্রথম দিনে মাত্র ৩০ গ্যালন গ্যাস বিক্রি হয়েছিল। কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই গাড়ির মালিকরা দেখলো তাদের গাড়ি এত দ্রুত এবং নিরাপদে ভর্তি হচ্ছে যে তারা বুঝে গেল এটাই ভবিষ্যৎ। এই গ্যাস স্টেশনগুলো খুব দ্রুত গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে, এবং তাতে শুধু গাড়ির চাহিদাই পূরণ হলো না, বরং এক নতুন স্বাধীনতা লাভের চাবিকাঠি হয়ে উঠল এই গ্যাস স্টেশন। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। আরও এক মহাবিপদ সামনে আসে। ১৯২০ সালের দিকে গ্যাস স্টেশনগুলো আর স্রেফ পাম্প হয়ে থাকলো না, তাদের পিছনে লুকিয়ে ছিল এক বিশাল সমস্যা। গাড়ি চালানোর জন্য গ্যাসোলিন ব্যবহার শুরু হলে এক নতুন বিপদ মাথাচাড়া দিয়ে ওঠে: ভেপার বা বাষ্প গ্যাস। কারণ গ্যাসোলিনের ফ্ল্যাশ পয়েন্ট ছিল -40°C, যার মানে হলো গ্যাসোলিন স্বাভাবিক তাপমাত্রাতেই আগুন ধরার মতো গ্যাস বা ভেপার ছড়িয়ে দিতে শুরু করত। আর সেই ভেপার যখন গ্যাস স্টেশনে জমা হতে থাকতো, তখন একটা ছোট্ট স্পার্ক বা আগুনের শিখাই যথেষ্ট ছিল পুরো স্টেশনকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। আপনি হয়তো ভাবছেন, এই সমস্যা থেকে নিরাপত্তা কিভাবে নিশ্চিত হলো? ঠিক তখনই ইঞ্জিনিয়াররা এক নতুন স্বয়ংক্রিয় শাট অফ ভালভ তৈরি করলেন। একটা ছোট্ট মেকানিক্যাল ফ্লোট যা পাম্পের নলটাতে বসানো হতো। আর এই ফ্লোট যখন গ্যাসের স্তর বাড়তে থাকতো, তখন স্বয়ংক্রিয়ভাবেই গ্যাসের প্রবাহ বন্ধ করে দিত। এভাবেই অটো গ্যাস স্টেশনগুলো কিছুটা নিরাপদ হয়ে ওঠে। কিন্তু সেই সব গ্যাস স্টেশনগুলো তখনও পুরোপুরি নিরাপদ ছিল না। বিপদ তখনও ছিল। সেই পুরনো ভেপার সমস্যা আরেকবার ঘুরে ফিরে আসে। এবার মূলত গ্যাস ট্যাঙ্কে জমে থাকা ভেপার আবার নতুন ঝুঁকি তৈরি করছিল। কিন্তু এখানে একটা গুপ্ত সুরক্ষা ব্যবস্থা চালু হয়েছিল যা অনেকেই জানতেন না। এভাবেই ১৯৪৭ সালের পরে গ্যাস স্টেশনগুলো আর শুধু নিরাপদ ছিল না, বরং সাশ্রয়ী হয়ে উঠতে শুরু করেছিল। সেই সময়ে গ্যাস স্টেশনের মালিকরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একটা নতুন ধারণা আনলেন: স্বয়ংক্রিয় পরিষেবা বা অটো সার্ভিস। হ্যাঁ, প্রথমবারের মতো গ্যাস স্টেশনগুলোতে কোনো কর্মচারী ছাড়াই নিজেরাই গ্যাস নিতে পারত গাড়ি চালকরা, এবং এর ফলে গ্যাসের দামও নাটকীয়ভাবে কমে যায়। এটা ছিল এক বিশাল সুবিধা। তবে এখানেও একটা বড় টুইস্ট ছিল। এই অটো সার্ভিস ছিল খুবই বিপজ্জনক, কারণ কাস্টমাররা এখন নিজেরাই গ্যাস নিচ্ছিলেন, কিন্তু তারা জানতেন না যে কখন তাদের ট্যাঙ্ক ভর্তি হয়ে যেত, ফলে গ্যাস মাটিতে পড়ে যেত, আর কখনো কখনো ভয়ানক দুর্ঘটনাও ঘটত। ঠিক তখনই ইঞ্জিনিয়াররা এক নতুন স্বয়ংক্রিয় শাট অফ ভালভ তৈরি করলেন। একটা ছোট্ট মেকানিক্যাল ফ্লোট যা পাম্পের নলটাতে বসানো থাকতো। এই ফ্লোট যখন গ্যাসের স্তর বাড়তে থাকতো, তখন স্বয়ংক্রিয়ভাবেই গ্যাসের প্রবাহ বন্ধ করে দিত। এভাবেই স্বয়ংক্রিয় পরিষেবার গ্যাস স্টেশনগুলো কিছুটা নিরাপদ হয়ে উঠল। মূলত প্রথম দিকে গ্যাস পাম্পগুলো ছিল একেবারে সোজা সাপটা। একটা ভালভ দিয়ে গ্যাস প্রবাহিত হতো, কিন্তু আজকের দিনে গ্যাস পাম্প যে একটা মেকানিক্যাল শিল্প হয়ে দাঁড়িয়েছে সেটা হয়তো আপনি ভাবতেই পারবেন না। আসলে
আসলে গ্যাস স্টেশনের এই সকল সুরক্ষিত সিস্টেমটা থেমে থাকার সিস্টেম না। গ্যাস স্টেশনের উন্নতি কখনোই শেষ হয়নি এবং তারা প্রতিনিয়ত আরও নতুন প্রযুক্তির পথে পা বাড়াচ্ছে। এখন আমরা যে গ্যাস স্টেশনগুলো দেখি সেগুলো অটোমেটেড এবং স্বয়ংক্রিয় হয়ে উঠেছে। এমনকি ইলেকট্রিক গাড়ির জন্য তৈরি হচ্ছে নতুন পাম্প সিস্টেম, যাতে গ্যাসের জায়গায় বৈদ্যুতিকভাবে চার্জ হবে। কিন্তু এখানেই শেষ না। এই নতুন যুগের পাম্পগুলো এক নতুন ডিজিটাল বিপ্লব তৈরি করেছে। তবে প্রশ্ন উঠছে, এত সব উন্নতির মাঝে কোথাও কি আবারও এক অদৃশ্য বিপদ লুকিয়ে থাকতে পারে? এমন কিছু কি রয়েছে যা ভবিষ্যতে আমাদেরকে আরও বড় বিপদের সম্মুখীন করতে পারে? এখন যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন উদ্ভাবন ঘটছে, সেখানে আমরা কি কখনো চিন্তা করি যে এই সিস্টেমগুলো কি পরিপূর্ণভাবে নিরাপদ, নাকি আমাদের এই অজানা বিপদগুলোর সামনে অপেক্ষা করছে? এইসব প্রশ্নের উত্তর সময়ই দিবে। কিন্তু একটা কথা, আমরা যতই প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছি ততই আমাদের সামনে প্রতি মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষমতা যদি আমাদের না থাকে তবে কোনো কিছুই আমাদেরকে রোধ করতে পারবে না। আমরা যদি সতর্ক না থাকি তবে আগামী প্রজন্ম হয়তো এমন সব সমস্যার মুখোমুখি হবে যেগুলোর পরিপূর্ণ সমাধান হয়তো আমরা কখনোই খুঁজে পাবো না। তবে নতুন যুগের প্রযুক্তি এখন আমাদের হাতের নাগালে। এই প্রযুক্তি এখন আমাদের ভবিষ্যৎ, এবং আমরা যদি একে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে পৃথিবীকে আরও উন্নত এবং নিরাপদ করে তোলার পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না।